আজকে আমি মা ভাই সবাই মিলে যাচ্ছি মেমারি মায়ের বান্ধবীদের বাড়ি। আর যদিও আমার মেমারিতে আসার আরো একটা কারণ আছে, সেটা হলো আমি অনেকদিন আগেই শুনেছিলাম তুল্লু অরিজিনাল কাচ্চিঘানির সরিষার তেলের ফ্যাক্টরিটা নাকি এখানেই। যদিও এই ফ্যাক্টরিটা আছে সাতগেছিয়া মাঝের গ্রামে। যাই হোক ওসব কথা বাদ দিই, আসলে ব্যাপারটা হলো প্রায় 2 মাস ধরে আমরা এই তুল্লু সরিষার তেলটা দিয়ে রান্না করছি। তাই ভাবলাম একেবারে ফ্যাক্টরির ভিতরে গিয়ে দেখে আসি। শুনেছি নাকি এই তেলে কোনো ভেজাল থাকে না, কিন্তু আমার মনে হয় কানে শোনার থেকে সব জিনিসটা নিজের চোখে দেখাটা বেশি ভালো। তাই আমি আর ভাই বেশি দেরি না করে ওখানে একটা দাদাকে সঙ্গে নিয়ে চলে গেলাম ফ্যাক্টরির ভিতরে। আর ভিতরে আসতেই আমি দেখি এখানে অলরেডি তেল বানানো শুরু হয়ে গেছে। যে এখানে একদম অরিজিনাল ঝাঁঝালো সরষেটাকে অনেকটা যত্ন করে ভালোভাবে মেশিনের মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে পেশাই করা হচ্ছে। আর বললে বিশ্বাস করবে না, এখানে আমি 2 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। মানে সরষের মধ্যে এত বেশি ঝাঁঝ ছিল যে আমরা ঠিক করে তাকাতেই পারছিলাম না। একবার জাস্ট গেছি, এত ঝাঁঝ পুরো কান দিয়ে দিয়েছে আমাকে। আমি ভাবতে পারিনি যে এটা আসলে রিয়েল হবে, কারণ অনেক তেল তো বলে ওরকম যে হ্যাঁ আমাদের এরকম খাটিয়ে আনো দেন। তো সে একবার গেছি, তবুও আমি কষ্ট করে হলো দেখবো আসলে কি হয়তো তৈরি হচ্ছে। দেখো আমার মনে হয় এখন আমরা যে খাবারগুলোই খাই না কেন তার মধ্যে বেশিরভাগ খাবারই ভেজাল থাকে। তাই আমাদেরকে খাবারটা খাওয়ার আগে জানতে হবে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা ঠিক কতটা অরিজিনাল। আর ঠিক সেটা দেখার জন্যই আজ আমি এই ফ্যাক্টরিতে এসেছি। আর আমার নিজের চোখের সামনে এই যে তেলটা তৈরি হচ্ছে, আমি এখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি এটা দেখার জন্য যে এই সরিষার তেলে কি কোনো ভেজাল মেশানো হচ্ছে বা কোনো কালার কেমিক্যাল কোনো কিছু। মানে এই তেলটা এতটাই অরিজিনাল যে না মেশানো আছে এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল আর না কোনো কালার, যেটাই আছে একদম পিওর অরিজিনাল। ওইদিকে তো তেলটা কিভাবে কি তৈরি করছে সেটা দেখে নিলাম। এখন এদিকে এসেছি এটা দেখতে যে আসলে তেলটা কিভাবে প্যাকিং করা হচ্ছে। মানে অনেকেই দেখেছি বোতলটা থাকে 1 লিটারের, কিন্তু তেলের পরিমাণটা থাকে কম, আবার সেই তেলের মধ্যে অনেক কিছু মেশাইও। তাই আমার মনে তো অনেক বেশি সন্দেহ ছিল। আসলে আমার কাছে আমার ফ্যামিলি অনেকটাই ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু খাওয়ানোর, যেটা খেলে শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না। যাই হোক আমি এখানে এসে তেলের ওজনটাও একবার দেখে নিলাম, কেননা তেলের মধ্যে যখন কোনো রকম কোনো ভেজাল নেই আর মানে ওজনে কম তো দিতেই পারে। কিন্তু না, এখানেও আমার সন্দেহটা ভেঙে গেল। তুল্লু কাচ্চিঘানি সরিষার তেলটা যেমন অরিজিনাল ঠিক তেমনই ওজনে বেশি আছে তবু কম নেই। আর এই তেলটা তো আমি আগেও ব্যবহার করেছি, ব্যবহার মানে রান্না করেছি, তো তেলের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না। আর নিজের চোখেই তো দেখলাম এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল ভেজাল কোনো কিছুই মিক্স নেই। আর তার উপর রোগের ঝুঁকি কমায়, হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, আর শুনেছি হার্টের পক্ষেও খুব ভালো। তো তাই আমি ভাবলাম মায়ের জন্য এই ফ্যাক্টরি থেকে কিছুটা তেল নিয়ে যাবো। আর হ্যাঁ, তোমরাও যদি একদম পিওর অরিজিনাল তুল্লু কাচ্চিঘানি সরিষার তেল নিতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোলসেল রেটে নিতে পারো, আর সঙ্গে ডিলারশিপও নিতে পারো। দুল্লু তেলটা এর আগেও আমি রান্না করেছি, কেন জানি না পার্সোনালি আমার মনে হয়েছে এই তেলটার মধ্যে একটা আলাদাই স্বাদ আছে। যারা একবার এই দুল্লু তেলটা রান্না করেছে তারাই ভালোভাবে বুঝতে পারবে। দেখলাম চোখ দিয়ে পুরো পানি চলে গেল, এত ঝাঁঝ। ন্যাচারাল ঝাঁঝ, এখানে কোনো কেমিক্যাল নেই, শুধু সরষের তেলই আছে, এতে আর কিছু নেই। সরষের তেল বেচছি তো সরষের তেলই দেবো না, উল্টো পাল্টা তেলের সাথে মিশিয়ে উল্টো কালার মিশাবো। বিক্রি না হোক, দুটো বিক্রি হোক, আমার কারণে মানুষ মরবে না, আমি কারো ক্ষতি করবো না। আমি একটা হার্টের ডাক্তারকে নিয়েছিলাম, ও বলে পিওর সরষের তেল যদি ঢকঢক করে খেলাও কোনো ব্যাপার নাই, হার্টের খুব উপকার। অ্যাকচুয়ালি আমার তো সরষের তেল